একে ওয়েদার ভালো না, তার উপরে আইসক্রিম পেপসি খেয়ে খেয়ে ছোটো সোনার ভীষণ শরীর খারাপ, প্রচুর সর্দি করে গেছে, প্রচুর সর্দি ঝরছে। আর সেই জন্য তেল মালিশ করে দিচ্ছি, আরও সর্দিটা ঝরে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটু তেল মালিশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, দিয়ে আর আমি এই যে এবার নিজে মানে মাছ করতে বেসে গেছি। আর এই বড় মাছটা আমাকে যে কতবার কাঁটা মেরেছে কাটবার সময় তার ঠিক নেই। ওকে ভালো করে ধরতে যাচ্ছি তো আমার হাতে কাঁটা মেরে দিচ্ছে। কিছু করার নেই, খেতে গেলে তো কষ্ট করতে হবে, তো সেই জন্য কষ্ট করেই মাছগুলো আর কি সব কটাই বেছে নিলাম। বেছে নেবার পর আজকে যে সমস্ত রান্না হবে সব কিছুই বাড়ির। যেমন এই ডাঁটাটা যে কাটছে, এই ডাঁটাটা ছোটো কাকিমা দিয়েছে, এটা হচ্ছে নজনা ডাঁটা, দেশি নজনা ডাঁটা, বাগানের আম, আর হচ্ছে যে পুকুরের কই মাছ, সব কিছুই একদম বাড়ির অরিজিনাল জিনিস রান্না হবে। প্রচুর প্রচুর মজা করে খাবার খাবো, যেহেতু এখন সব জিনিসই সারখোলের জিনিস, তো বাড়ির জিনিসের টেস্টিটা অনেকটা ভালো হয়। যে কোনো সবজি বলো, মাছ বলো, যা কিছুই যে বাড়িতে থাকে জিনিসগুলো, সেই জিনিসগুলোর কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। তারপরে মাছগুলো কুটে এনে রাখা ছিল, নুন হলুদ মাখানো হয়েছিল না, নুন হলুদটা আমি মাখিয়ে দিলাম। মাখিয়ে দেবার পর সব জিনিস আমি ওকে বয়ে বয়ে ছাদে নিয়ে যেতে হয়েছে। এই ছাদে রান্না করলে আমার পা যেন ব্যথা হয়ে যায়, এত ছাদে সিঁড়ি ভাঙতে হয়, মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করে আমার পা পুরো ব্যথা হয়ে যায়। আর এই যে এখন আমি হাঁড়ি করার পেছনে একটু পাঁশ মাখিয়ে দিচ্ছি, যাতে উনুনটা জ্বালালে আর এতে কালি পড়ে না। আর আসলে সত্যি কথা, কোনো জিনিসে কালি নোংরা আমার একদম সহ্য হয় না, তো সেই জন্য সবার আগে আমি একটু পাঁশ মাখিয়ে দিলাম। আর এই যে উনুনটা আমি ধরিয়েই দিয়েছি। ছাদের উপরে রান্না করলে সব ভালো, সব ঠিক আছে, এত পরিমাণে হাওয়া দেয়, আগুনটা আমার দিকেই চলে আসে, সব সময় পুরো আমার মুখে তাপটা লাগে, এটাই আমার সব থেকে বিরক্ত লাগে। না হলে কাঠের উনুনে রান্না করতে আমার হেব্বি লাগে। এই দেখো, দেখতেই পাচ্ছ উনুনটা যে জ্বলছে না, জ্বলে আমার হাতে পুরো তাপটা লাগে, আর তার জন্য আমার হাতের শাখাগুলো গরম হয়ে যায়। শাখাগুলো গরম হয়ে গেলে আমার হাতে বেশিরভাগ পরিমাণে ছাকা লেগে যায়। তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, দেখতে পেয়েছো বন্ধুরা। মাছগুলো ভেজে এবার তুলে নিচ্ছি। উনুনে রান্না করতে আমার হেব্বি লাগে, যেহেতু উনুনটা ছাদের ওপরে না, আমার কষ্ট হয়, মানে পায়ের যন্ত্রণা হয় বলে ডেলি রান্না করা হয় না। কিন্তু আমি সবসময় চেষ্টা করি ছাদের উনুনে রান্না করা। উনুনের রান্নার টেস্ট কিন্তু অনেকটা ভালো হয় গ্যাসের রান্নার থেকে, কিন্তু কিছু করার নেই, নিজের শরীরের জন্য আমি উঠতে পারি না। তো তারপরে মাছগুলো ভেজে নেবার পর দেখতেই পেলে একটু পাঁচফোড়ন দিয়ে আর ডাঁটাগুলো আলুগুলো তুলে দিলাম, একটু হালকা করে নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ডাঁটা আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা অনেকেই ভাববে যে এরকমভাবে রান্না করছে, আমি নিজে যেরকম সহজ সরল সাদা সাপটা থাকতে ভালোবাসি, আমার রান্নাগুলোও সেরকম সহজ সরল সাদা সাপটাভাবেই আমি রান্না করি। বেশি তেল ঝাল মশলা আমি ব্যবহার করি না, কারণ আমার এই একটা রান্নাই আমার সবাই খাবে। আমি বাড়ির বাচ্চার জন্য কখনোই আলাদা রান্না করি না। বড় সোনার বেলা অনেক আমি মানে করেছি, ছোটো সোনার বেলা আমি এরকম আলাদা আলাদা করে করিনি, কেননা বড় সোনা প্রচুর ডিস্টার্ব করেছে আমাকে খাওয়া শেখানোর জন্য। সেই জন্য ছোটো সোনাকে প্রথম থেকেই আমরা নর্মাল যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবারকে খাইয়েই মানুষ করেছি। সেই জন্য ছোটো সোনা সব কিছু খেতে পারে, কিন্তু বড় সোনা এত বৎসর হয়ে গেল, 9 বৎসর হয়ে গেল, এখনও পর্যন্ত ঝাল সবজি আমরা যেরকম নর্মাল খাবার খাই এরকম নর্মাল খাবার কিন্তু খেতে পারে না। ওর জন্য আলাদা আলাদা মানে একদম কম ঝাল দেয়া এরকম খাবার রান্না করতে হয়। তো সেই জন্য আমি ছোটো সোনার বেলা এরকম করেই নিই, একদমই প্রথম থেকে সব কিছু খাবার শিখিয়েছি। আমরা যেটুকু খাই সেটুকু ছোটো সোনাও খায়। আর টমেটোটা আমি লাস্টে গলিয়ে দিলাম, যাতে আলুতে মানে টমেটো প্রথমেই গলিয়ে দিলে কি হয়, আলুটা হচ্ছে যে সেদ্ধ হতে দেরি হয়, তো সেই জন্য আমি টমেটো গোটা দিয়ে দিই। নেক্সট টাইমে টমেটোটা আমি ঘেঁটে গলিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার মাছের ঝাল পুরো রেডি, মানে মাছের ঝাল নয়, ডাঁটা আলু মাছের ঝোল। তো তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম টক আমের চাটনি। এই চাটনি বানাতে বানাতে আমি বুড়ো হয়ে যাব, আমার বরের সুগার এসে যাবে চাটনি খেয়ে খেয়ে, তবুও চাটনি খাওয়া বোধহয় ছাড়বে না। আমাদের বাড়ি চাটনি মাস্ট, এটা আমাদের হবেই একদম। বাবার বাড়ি থেকে এই যে মুগ গড়াই এনেছি, কখনোই বানাই না, রান্না করি না, পড়েই আছে, তো পড়ে থেকে থেকে পিঁমড়ে হয়ে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে। আজকে একটু রোদে দিয়ে দিলাম, কেউ তো খেতেই চায় না, আর বানাবো কি, আমার একার জন্য বানাতে ভালো লাগে না। তো আমার এদিকে দেখতেই পাচ্ছ যে ভাত হয়েই এসছে, ভাতটা টকবক করে ফুটছে, আর একটু হলেই নামিয়ে নেব। তো তারপরে আমি ভাবলাম উনুনে যেহেতু অনেকটা আগুন আছে, তো এতে একটুখানি কড়াই সেদ্ধ আজকে বসিয়েই দিই, নিজের মতো বসিয়েছি, একদম এক মুঠো, দেখতে পেয়েছো। এদিকে কর্তামশাইয়ের ভাত পুরো রেডি করে দিয়েছি, উনি এবার বসবেন, খাবেন অ্যান্ড ডিউটিতে যাবেন, পুরোপুরি রেডি, খাবার রেডি হয়ে গেছে, উনি বসে এবার খাবেন। তারপরে আমার যেটা হয়েই থাকে, প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার সময় এক ঝোড়া বাসন আর 2 বালতি কাচা এরকম থেকেই যায়, তো আজকেও সেরকমই হয়েছে, কাচবো, সেই জন্য এই যে মাখতে বসেই গিয়েছি। এটা আমার নিত্যদিনের থেকেই থাকে, লোক সাবান নিয়ে স্নান করতে চলে যায়, আমি সাবান নিয়ে স্নান করতে যাওয়ার আগে 2 ঝোড়া বাসন আর জামা কাপড় নিয়ে যাই কাচার জন্য। তারপরে এই যে ছোটো সোনাকে খাইয়ে টাইয়ে পুরো রেডি, ওকে ঘুম পাড়াবো, তো সেই জন্য একটু ওষুধ খাইয়ে দিলাম ওর। তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।